সমুদ্র সাথী প্রকল্প ঘোষণায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন সভায় উপস্থিত হন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এই কর্মসূচিতে দেখা গিয়েছিল সোহম সহ একাধিক বিধায়ককে। রবিবার বিকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধান ময়দানে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বর্তমান বিধায়ক মন্টুরাম পাখিরার উদ্যোগে সমুদ্র সাথী প্রকল্পের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিশ্চিতভাবে যে তৃণমূল কংগ্রেস কিন্তু 42-এর মধ্যে 42টা আসন তারা পাবেন, বা যদি প্র্যাকটিক্যালি বলতে যাই তার সংখ্যা অনেকটাই বাড়বে। গতবার যেটা আমাদের ছিল 22টা থেকে আরো অনেক বেশি বাড়বে। এবং বিজেপির যে মানুষের প্রতি যে অত্যাচার, এই যে ধর্মীয় ভেদাভেদ, এই যে ধর্মের নামে সুশ্রুতি দিয়ে মানুষকে ভুল বোঝানো বারবার, এই এক জিনিস চলে না। মানুষ যথেষ্টভাবে তারা সচেতন, তারা বুঝে গেছে যে তাদের একটাই দিক যে মানুষের বিবেক। এবং যেখানে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তার উন্নয়নমূলক প্রকল্পগুলো বাংলার মানুষের সমানভাবে ঘরে ঘরে সমাদৃত, সেখানে বাংলার মানুষ নিজেদের ভালোর জন্য, নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেস যা প্রার্থীরা হবে লোকসভা নির্বাচনে ইতিমধ্যে এই সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করেছেন। আর সেই ঘোষণায় আপ্লুত সুন্দরবন এলাকার মানুষজন। একদিকে কেন্দ্রে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে জনসভা, অন্যদিকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। এই জনসমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিত জানান দিচ্ছে 2024 লোকসভা নির্বাচনে অনেকটাই অক্সিজেন পাচ্ছে ঘাসফুল শিবির। ভীষণভাবে উল্লসিত হয়েছেন মা বোনেরা, এবং আজকের সব থেকে হাজার হাজার মানুষ যা ঐতিহাসিক সমাবেশে পরিণত হয়েছে আপনারা সকলে প্রত্যক্ষ করেছেন। তার মধ্যে প্রায় 60% মানুষ তারা আবার মহিলা। এবং আমি এইটা বলতে পারি যে সকলের সদিচ্ছায়, আমার বিধানসভা কেন্দ্রের সকলের সদিচ্ছাতে এই সভা আজকের পরিপূর্ণভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। জনসমুদ্রে পরিণত হয় এই জনসভায়। প্রায় 30,000 সমর্থক ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার রাজ্যের মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত স্বাধীন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, চলচ্চিত্রের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, শাসক দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, বিধায়ক মন্টুরাম পাখিরা, বিধায়ক অলোক জলদাতা, বিধায়ক জয়দেব হালদার, বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, নমিতা সাহা, সভাপতি মদন মোহন লাল হালদার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, জেলা যুব সভাপতি বাপি হালদার ও আরও অনেক। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।